মা আপনারা স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেন এই কপালটা সেজদা দিবেন হলো, সেজদা দিবেন কাকে? আল্লাহকে। আমরা কাকে সেজদা দেই? জোরে কোন কাকে? আল্লাহকে সেজদা দেই। আর আল্লাহ ছাড়া যদি সেজদা দেওয়ার হুকুম যদি আমার আল্লাহ দিতেন, তাহলে ওই স্ত্রীদেরকে বলতো তোমরা যার যার স্বামীকে সেজদা দাও। তাহলে স্বামীর মর্তবা মন বেশি। আমাদের পায়ের নিচে হলো জুতা, আর নারী জাতিদের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আমাদের পায়ের নিচে হলো জুতা, আর নারী জাতিদের জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করা ফরজ না নফল? আর জোরে কোন স্বামীর খেদমত করা কি? অনেকে আছে স্বামীকে মানতে চায় না, স্বামীর সাথে দাওয়ার মাল। ওই স্বামী নদীর ওই পারে গেছে খেয়াত দিলেনের জন্য, খেয়াত দিলেইতেছে, ক্ষুধার ধারণা সহ্য হইতেছে না, আবার নদীর পাড়ি দিয়ে বাড়িতে এসে বলতেছে, ডাকার জন্য সাহস পাইতেছে না, মানে এমনভাবে বলতে সালমার মা, এরপরে বলতে ডাক দেয় না, জবাব দেয় না, আবার বলতেছে ভয়ে বলতেছে, জোরে বলে যদি আবার কিছু বলে, ওই সালমার মা কোনো জবাব নাই। একবার আবার বলতেছে সালমার মা, কোনো জবাব নাই। একটু পাওয়ার দিয়ে বলতেছে সালমার মা, সালমার মা ঘরের থেকে জবাব দেয় কি? ওরে বাবারে। এরপরে বলতেছে কি করতে চাও, মানে অস্ত করে বলতেছে কি করতে চাও? তোমার কলজা বাড়তেছি, মানে মোজ বাড়তেছে, বুঝলে না? এবারে এত কলজা বাড়তেছি, বিষয় ক্ষুদার জ্বালানায় সহ্য হইতেছে না। ওই যে ভাত বাইরে দিয়েছি খাও, পানির খবর নেই, ভাত বাইরে দিয়েছি খাও। ভাত খাইছে, ডাল দিয়ে লবণ দেয় নাই। এখন যদি বলে যদি লবণ হয় নাই, তাই তো আমার উপর ওই মানে মোজ বাড়তেছে, ওই হিল দিয়ে বসাবে। এই ভয়েতে নদীর ওই পারে গেছে ভাত থুই, নদীর ওই পারে বলতেছে সালমার মা ডাইলে লবণ হয় নাই, বুঝলেন? এত ভয়। এখন ওই মা বলতেছে সাড়ে সর্বনাশে বক্তাকে নিয়ে আইল রে। হ্যাঁ, এই জন্যে ও মা, স্বামীর বিরুদ্ধে চলা যাবে না। স্বামীর সংসারের দেখাশোনা করবেন। স্বামীর সংসারে স্বামীকে অবাধ্য করিয়া, স্বামীকে না জানিয়ে যদি একটা টাকা ভাঙ্গেন খরচ করেন, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। স্বামীর হুকুম ছাড়া যদি এ বাড়ি ও বাড়ি যান, মার্কেটে যান, এ পাড়ায় ও পাড়ায় যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে পারবে না, পারে যেতে পারবে না, ইমান নিয়ে কবর যেতে পারবে না। এই জন্য স্বামীর খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নারী জাতির জন্য সর্বপ্রথম স্বামীর খেদমত করবে, স্বামীর সংসারে দেখাশোনা করবে, সতীত্ব হেফাজত করে চলবে। আহারে, এখন বাংলার জমিনে নারীরা যেইভাবে চলাফেরা করে, তার স্বামীর সামনে কোনোদিন মাথার চুল ছেড়ে দেয়া, সামনে যদি দাঁড়ায়া যায়, স্বামী যদি মাথার দিকে একটু তাকায়, মুখটি যদি হাসি দেয়, আল্লাহর নবী বলেন ওই নারী জাতির মাথার চুলের মধ্যে যে যতদিন চুল আছে অত পরিমাণ গুনামাপ হয়, অত পরিমাণ নেকি তার আমলনামা দেওয়া হয়। কিন্তু স্বামীর সামনে কোনোদিন চুল ছেড়ে দিয়ে কথা বলে না, স্বামীর সামনে কোনোদিন চিরুনি দিয়ে কথা বলে না, সেই জায়গায় যায় দাঁড়ায় না। ওই মা রাস্তায় অলিতে গলিতে এমনভাবে চুল ছেড়ে দিয়ে দাঁড়ায়, হাঁটাচলা করে। পাড়ার যুবকেরা বলতে পারে অমুকের বোর মাথায় কত বড় লম্বা চুল, কিন্তু স্বামীর বলার ক্ষমতা নাই। এরকম আছে কি না? পাড়ার যুবকেরা বলে অমুকের ভোর মাথায় এত বড় চুল, কি খন, মানে এমনভাবে অবস্থা আমাদের হয়েছে। এই জন্যে পর্দা জর্দা বানা খাওয়া হয়েছে, নাই কন? এই জন্য পর্দা করা ফরজ না নফল? ও মা, পর্দা করবেন, পর্দা কিন্তু ফরজ। আপনি চকে যান, যেখানেই যান পর্দা মতো যান, রাস্তায় বের হওয়ার পর্দা মতো যান। পর্দা কিন্তু আল্লাহ ফরজ করে দিছে, এটা কিন্তু নফল না। এই জন্য অধিকাংশ মহিলারা এই পুরুষদেরকে দোজকে নিয়ে যাবে, আবার অধিকাংশ মহিলারা এই পুরুষদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির কথা বলতেছি না? বাইজিদ বোস্তামির দরবারে আইসা এক ব্যক্তি নালিশ দিছে, হুজুর আমাদের শহরে এমন একটা মহিলা আছে, ভিজিট 1,000 টাকা, কিন্তু ওই মহিলা আমার এই শহরের সমস্ত যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। কয় তাই নাকি? হ্যাঁ, উনি তো গরিব মানুষ ছিল, ভিটা বাড়ি বেয়েছে, 1,000 টাকা গোছাইছে, গোছা ওই শহরে হাজির হয়ে গেছে। হাজিরা ওই পতিতালার ওই সামনে গিয়া বলতেছে যে আজকের জন্য আমি। এখন আল্লাহর ওলি ওই জায়গায় গেছে, আর কোনো যুবক কি যায়? কোনো কাস্টমার নাই।
বাড়ি থেকে আসতেছে, এই ফকিরকে কিছু দিয়ে ফেলা দাও, এই ফকির এখানে কেন বুঝলেন? এইবার বলতেছে আমি ফকির নয়, আমি এসেছি, আমি তো একজন খরিদ্দার। কয় কত টিকিট লাগবে? কয় 1000 টাকা। এই লেও 1000 টাকা। 1000 টাকা দিয়ে দিলেন। আজকে রাতের জন্য তো আমি বাইজিদের হয়ে গেলে। কয় হ্যাঁ। এরপর কি করলেন? তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনতে রাজি? কয় হ্যাঁ, আজকে রাতের জন্য আমি সব আপনাকে দিয়ে দিলাম, আপনার কথা আমি শুনবো। বাইজিদ বোস্তামি বললেন যে মা তুমি আমার সুন্দর করে গোসল করে আসো। এরপরে গোসল করলেন। উনি উজু করাও জানে না। কি কন? কাফের উজু করা জানে? মুশরিকরা কিন্তু উজু করা জানে, গোসল জানে। বাইজিদ বোস্তামি দেখাইয়া দিলেন, মা তুমি এমনিভাবে উজু করো, এমনিভাবে গোসল করো। এরপরে যাই নামাজের মুসাল্লা পারিয়া কেবলা দিকে বসাইয়া আল্লাহকে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এ আল্লাহ, গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। এ আল্লাহ, ফল দেওয়ার মালিক তুমি। এই মহিলাকে তোমার দরবারে আমি দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, ফেরত দিও না। এই মহিলার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে সুলতানের আরো বড় বানায় অলির দপ্তরে তুমি নাম দিয়ে দাও। বাইজিদ বোস্তামির এই দোয়ার খাতিরে একজন বেশ্যা আল্লাহর অলি হইয়া কবরে গেল। ও মা, আপনি কেন পারবেন না? আপনার স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সতীর্থ হেফাজত করে চলেন, পর্দা মতো চলেন, হক পথে চলেন, কোরআন শরীফ শেখা না জানলে শিক্ষা করেন, প্রতি সকালবেলা আল্লাহর কোরআন নিয়ে বসে তেলাওয়াত করবেন। কোরআনের মধ্যে যে কি মধু, মানুষ যদি জানতো আর বুঝতো, কোরআন নিয়ে জীবন ঘরাইতো, সারা রাত কোরআন তেলাওয়াত করতো, অবসর টাইমে কোরআন নিয়ে বসে যাইতো। এখন মানুষ অবসর টাইমে কোরআন নিয়ে না বসিয়া ভিডিও মোবাইল টিপতে থাকে, সারা রাত বেড়ে মানুষ ঘুমাইয়ে কবিরা করে, ইমান নষ্ট হয়ে যায়। ওই মোবাইলে মানুষের চরিত্র নষ্ট করে দিতেছে, টিভি সিরিজে মানুষের চরিত্র নষ্ট করে দিতেছে। ওই মা বোনদেরকে বলি, মা বেশি ভিডিও মোবাইল দেখবেন না। সকালবেলা, আগের যুগে সকালবেলা ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাইতো। এখন প্রত্যেক মানুষের ঘরে ঘরে, আল্লাহর বান্দাদের ঘরে ঘরে মোবাইলের খারাপ ছবি, খারাপ ওই ভিডিও আওয়াজ শোনা যায়, শব্দ শোনা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর কি কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়? কি কন? হ্যাঁ, ছেলে সন্তান আর ভালো হবে কেমনে? ছোট্ট ছোট্ট ছেলে সন্তান কথা বলা জানে না, হাঁটাচলা করা জানে না, হামকুর পারতেছে। ওই ছেলে সন্তান যদি আপনার কানতে থাকে, মা বলে কি জানো, ওই মোবাইল দিয়ে তার হাতে দাও, মানে মোবাইলের ওই শব্দ কান তার হাতে দেয় আর কানটা থেমে যায়। দেখছেন এই কারবার? ও মা, এই কাজটা করবেন না। আপনি তো শিক্ষা দিতেছেন, যেমনি শিক্ষা দিবেন আপনার সন্তান অমনি হবে, অমনিভাবে হবে। সর্বপ্রথম যেই সন্তান কথা বলা শেখে, ওই সন্তানের মুখ যদি সর্বপ্রথম কলেমা বাইর করতে পারে, 1000 বছর যদি বাচ্চা থাকে, সেখানে গিয়ে কলেমা পড়তে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো সর্বপ্রথম কলেমা পড়তে পারি না, পড়াই থেকে পারি। এই জন্য আমি সামনে না গিয়ে আপনাদেরকে এই পর্যন্তই রেখে আমার সংক্ষেপ বক্তব্যটি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেই। কিন্তু মহাব্বতে পড়ুন।